এখানে রয়েছে কামাখ্যা মায়ের মূর্তি। জয় মা কামাখ্যা। এই সময় ধরিত্রী মা রজস্বালা হয়, মানে ফুলে ফলে ওঠে এই সময়। তো এই সময় এই স্থান হচ্ছে জগতের জন্মের স্থান। যা মন্ত্র তন্ত্র জগতে যা সৃষ্টি তার স্থান হচ্ছে এই কামাখ্যা। এই কামাখ্যা এই সময় অগণিত ভক্ত মায়ের অগণিত সন্তান মায়ের কাছে আসে। কেউ মনোবাসনা কামনায়, কেউ মায়ের কাছে সিদ্ধি লাভ কামনায়, কেউ শুধু মানসিক শান্তিতে, আর কেউ শুধু জগতের মঙ্গল কামনায়। এই কাত্তি মায়ের কাছে আসা এই মহাপুণ্যভূমি মহাপার্বণ স্থান। এই সময় আমরা প্রত্যেকেই এখানে একত্রিত হই। ছোটবেলায় জানতাম এখানে যে আসে সে আর ফিরে যায় না। अब तांत्रिकों का खेल शुरू हो गया। अब किसी की पूजा नहीं होगी, अब होगी तंत्र पूजा। কামাখ্যা মায়ের মন্দিরের ঠিক দেওয়াল জুড়ে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। যেরকম কালী ঠাকুরের বিভিন্ন রূপ আমরা জেনে থাকি, সেই কালী ঠাকুরের বিভিন্ন রূপে কিন্তু পূজিত করা হয় মাকে। আর কামাখ্যা মায়ের মন্দিরের দেওয়াল জুড়ে দেখতে পাচ্ছ বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে, যেখানে সবাই আগত যে ভক্তরা সবাই এখানে এসে পুজো দিচ্ছেন। अम्बुबाची मेला में 3 दिन में महाकाली माँ 10 विद्याओं में महाविद्या मकाम रूप देवी, क्योंकि यहाँ पर सभी देवी देवता यहाँ पर उपस्थित रहते हैं, योग साधना करते हैं, तंत्र साधना होते हैं, साधु संत तांत्रिक सभी यहाँ पर साधना में भक्तों में भीड़ उमंग उल्लास बनी रहती है। यहाँ पर महादेवी ऐसी कृपा बनाए रखी है कि भक्तों में सुख वैभव इस कीर्ति का भंडार भरा रहेगा। यहाँ पर जो आएगा उसकी मनोरथ पूर्ण होगी। अम्बुबाची मेला 1 वर्ष में 1 बार मनाया जाता है। जिसको पोखरी बना देगा उसको माँ का मंदिर में बोली चढ़ाएगा। जिसको बकरी बना देगा उसको माँ का मंदिर में बोली चढ़ाएगा। जिसको बकरी बनाएगा उसको माँ का मंदिर में बोली चढ़ाएगा। रुकने वाला कोई नहीं होगा। জয় তারা। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আবার চলে এলাম সেই আসাম শহরের কামাখ্যা মন্দিরে। তোমরা সবাই জানো তন্ত্র সাধনার দেশ সেই আসাম। ছোটোবেলা না সেই তন্ত্র সাধনার দেশে আজ আবার চলে এলাম অম্বুবাচীর দিন। যেহেতু এই অম্বুবাচীর দিনে বেশ বড় করে এখানে অনুষ্ঠান হয়, প্রচুর রিচুয়ালস থাকে যেগুলো দেখার জন্য মানুষ আসে। কিন্তু মন্দিরের মেন গর্ভগৃহ কিন্তু বন্ধ থাকে আজকে 3 দিন, মানে অম্বুবাচী থেকে 3 দিন কিন্তু মাকে দর্শন করা যাবে না। আর দেখতেই পাচ্ছ সেই নীলাচল পর্বতের উপরে এখন আমরা পৌঁছেছি। প্রায় 3.5 কিলোমিটার ট্রেকিং করে নীলাচল পর্বতের উপরেই রয়েছে সেই কামরূপ কামাখ্যা মন্দির, যেখানে আজকে আমরা এসেছি। তোমাদেরকে দেখাবো এখানকার খুঁটিনাটি তথ্য, কেমনভাবে এই রিচুয়ালসগুলো হচ্ছে সব কিছুই শেয়ার করবো। तो क्या है दीदी? कस्तूरी। ये कौन सा प्राणी का नहीं होता है? पता नहीं, लेना है। বন্ধুরা এই যে কস্তুরি কিন্তু একটা হরিণের কোনো একটা অংশ। এগুলো অনেকটাই মানে সুগন্ধ টাইপের জিনিস। তো তোমরা হাতে নিলে বুঝতে পারবে এর সেন্টটা অনেকটা লালচে কালারের হয়। যেহেতু বন্ধুরা এটা তন্ত্র সাধনার দেশ কামরূপ কামাখ্যা, এখানে রাত্রেবেলা হয় মহাযজ্ঞ। যারা গুণ মন্ত্র করেন তারা এখানে সিদ্ধি লাভ করেন, সেই জন্য এই প্রিপারেশান চলছে। দেখতেই পাচ্ছ কাঠ নিয়ে যাওয়া হচ্ছে, সারা রাত ধরে চলবে বিশাল বড় মহাযজ্ঞ। তন্ত্র সাধনার দেশে কত কিনা দেখতে পাবো আমরা, সব কিছু নতুন রকমভাবে দেখতে পাবো। যখন আমরা নিজেদের জায়গা ছেড়ে নিজেদের দেশ ছেড়ে অন্য কোনো রাজ্যে চলে যাই কত কিছু না আমরা দেখতে পাই। 12 बजे से पूजा होता है। रात का 12 बजे से 2 बजे तक। বাহ, রাত্রে 12টা থেকে 2টো পর্যন্ত কিন্তু চলবে মহাযজ্ঞ। আগের দিন অম্বুবাচীর আগের দিনে দেখিয়েছিলাম কীভাবে তোমরা মায়ের মন্দিরে পৌঁছাতে পারবে। আজকে তোমাদের দেখাবো এখানে কী কী রিচুয়ালস হয় সেগুলি তোমাদেরকে দেখাবো। তাছাড়া দেখতে পাচ্ছ এই হলো মন্দিরের মেন গেট, কত সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকের এই মুহূর্তে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করেছে। মেন গেটের ঠিক পাশেই রয়েছে এখানে একটা যজ্ঞকুণ্ড। এই সেই যজ্ঞকুণ্ড যেখানে অনবরত কিন্তু যজ্ঞ চলছে।
যাদের মাঙ্গলিক দোষ রয়েছে বা যে কোনো দোষ কিন্তু এই যজ্ঞ করে কিন্তু কাটানো যায়। তো বন্ধুরা, এই যজ্ঞ মন্দিরের ঠিক পাশেই রয়েছে, এই যে দেখতে পাচ্ছ যজ্ঞ মন্দিরের পাশেই রয়েছে ভৈরব মন্দির। এখানে ভৈরব মা রয়েছেন। আর এই হচ্ছে মেন মন্দির। কালকে তোমাদের দেখালাম কিভাবে তোমরা মন্দিরে পৌঁছাতে পারবে, তার ভিডিও তো অলরেডি আমি পোস্ট করে দিয়েছি। আজকের দিনে অম্বুবাচীর দিনে যে রিচুয়ালসগুলো হয় সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো। আজকের থেকে মায়ের মন্দিরের গেট 3 দিনের জন্য বন্ধ করে রাখা হবে। তো ভক্তরা যারা আসবে আজকের অম্বুবাচীর দিন থেকে 3 দিন মাকে দর্শন করতে পারবে না, কিন্তু আজকের দিনে দেশের কোনায় কোনায় থেকে ভক্তরা বা দর্শনার্থীরা ভিড় জমায় এই অম্বুবাচীর দিনে মায়ের মন্দিরে। কয়েক লক্ষ লক্ষ ভক্তের ভিড় দেখতেই পাচ্ছ এখানে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এখানে ভক্তরা নিজেদের মনের মতো করে পুজো দিচ্ছেন। আর এই যে লাইন, বিশাল বড় লাইন দেখতে পাচ্ছ। আমরা এগিয়ে যাব। जाने भी नहीं। মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন দেখতে পাচ্ছ। কখন থেকে লাইন দিচ্ছেন আপনারা? কখন থেকে লাইন দিচ্ছেন? সকাল থেকে? आगे आगे মানুষগুলো ঢুকে যেতে আসে। তো বন্ধুরা, এই হচ্ছে মেন গেট। দেখতে পাচ্ছ ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সবাই কমেন্টে বলে জয় কামাখ্যা মায়ের জয়। आज का दिन जो है अम्बुबाची मेला का महापर्व है। ये अम्बुबाची मेला ब्रह्मपुत्र नदी, मतलब पूरे भारत में एक ही नदी है ब्रह्मपुत्र, ब्रह्मा का दिया हुआ। ये मानस पुत्र हैं जो यहाँ चल रहे हैं। ये माँ कामाख्या में कामरूप देवी की कामना को पूर्ण करने वाली महामाया, ये माया रचा है। ये माया रचने के बाद कामरूप देवी ने भक्तों का कल्याण करने के लिए अम्बुबाची मेला का महापर्व मनाया जाता है। ये अमृत है। अमृत पाने के लिए लोगों को, भक्तों का तांता लगता है। मंदिर में कम जगह रहने के बाद भी महामाया ने लाखों श्रद्धालुओं को, कहाँ से आते हैं कहाँ जाते हैं पता नहीं चलता, लेकिन माँ की शक्ति और भक्ति, माँ मंदिर से प्रांगण से बाहर हो जाती है। मंदिर से प्रांगण से बाहर आने के बाद माँ भक्तों को कल्याण करने के लिए सुख देती है। यहाँ पर क्या है, धन वैभव यश कीर्ति तंत्र मंत्र साधना योग सिद्धि सभी प्राप्त होता है। यहाँ पर माँ की ऐसी करिश्मा है कि जो एक बार यहाँ कामरूप कामाख्या में दर्शन माँ से आया है उसकी मनोकामना पूर्ण हुई है। ये जगत जननी महामाया अदृश्य है, दिखाई नहीं देगी, लेकिन अम्बुबाची मेला में 3 दिन में महाकाली माँ 10 विद्याओं में महाविद्या माँ कामरूप देवी, क्योंकि यहाँ पर सभी देवी देवता यहाँ पर उपस्थित रहते हैं, योग साधना करते हैं, तंत्र साधना होते हैं, साधु संत तांत्रिक सभी यहाँ पर साधना में, भक्तों में भीड़ उमंग उल्लास बनी रहती है। यहाँ पर महादेवी ऐसी कृपा बनाए रखी है कि भक्तों में सुख वैभव इस कीर्ति का भंडार भरा रहेगा। यहाँ पर जो आएगा उसकी मनोरथ पूर्ण होगी। अम्बुबाची मेला 1 वर्ष में 1 बार मनाया जाता है। ये वर्ष में माँ देवी महामाया रजस्वला होती है। ये रजस्वला के होने के बाद यहाँ का वातावरण वायु पृथ्वी आकाश एक हो जाता है। এটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে আজকের দিনে। আজকে যেহেতু বিশেষ দিন, আজ অম্বুবাচীর দিনে কত সুন্দরভাবে মায়ের মেন প্রবেশদ্বার সাজানো হয়েছে দেখো। তাছাড়া কয়েক লাখ লাখ ভক্ত, কয়েক লক্ষ লক্ষ ভক্ত এখানে ভিড় জমিয়েছে আজকের দিনে এই কামরূপ কামাখ্যায়। দেখতে পাচ্ছ, শুধু ভক্ত নয়, অনেক সাধু সন্ন্যাসীরা এখানে ভিড় জমাচ্ছে, যেহেতু এটা সিদ্ধপীঠ বলা হয়ে থাকে। বন্ধুরা, এখানেই রয়েছে সেই কামাখ্যা মা, দেখতে পাচ্ছ সেই কামাখ্যা মায়ের মূর্তি। তো বন্ধুরা, এখানে বিভিন্ন রকমের রিচুয়ালস হয়, দেখতে পাচ্ছ।
মন্দিরের ভেতর থেকে মা কামাখ্যাকে নিয়ে আসছেন। কামাখ্যার যে মূর্তি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। জয় মা কামাখ্যা। जय दुर्गे जय 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 এখন আমি রয়েছি তন্ত্রমন্ত্র চলাকলার দেশ কামরূপ কামাখ্যা, আর এখন রয়েছি কোষপুকুরের সামনে। আর এই কোষপুকুরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেক কচ্ছপ রয়েছে, যেখানে ভেসে উঠছে দেখতে পাচ্ছি মাঝে মাঝে। কিছু শিঙি মাছও দেখতে পাচ্ছি, বেশ বড় সাইজের শিঙি মাছ। তাছাড়া কোষপুকুরের সাইড দিয়ে দেখতে পাচ্ছ অনেক সাধক সাধিকারা বসে রয়েছেন। এই দেখুন কচ্ছপকে কত সুন্দরভাবে আদর যত্ন করছেন, যেন বন্ধুত্বের সম্পর্ক। माता रानी कामाख्या जिसने गलत काम किया है हमारा ऊपर, चाहे वो मंत्री हो और चाहे वो जो भी हो, मेरे माँ का साथ मेरे शक्ति हो, उसका माँ का शक्ति आज सनातन का धर्मों का शक्ति दिखाएगा। ये भगवान मेरे बात सुन ले, गलत करने वाला इंसान हो जाए, और जिसने गलत किया है हमारा कुछ उसको नहीं छोड़ेगा, उसको नहीं छोड़ेगा, उसको नहीं छोड़ेगा। तो माँ का मंदिर में बोली चढ़ाएगा, जिसको बकरी बना देगा उसको माँ का मंदिर में बोली चढ़ाएगा, जिसको बकरी बनाएगा उसको माँ का मंदिर में बोली चढ़ाएगा, रुकने वाला कोई नहीं होगा। জয় তারা। জয় মা আমি জয় মা কামাখ্যা। আমি এসেছি বাংলার নৈহাটি, মানে বড়মার যে ঘাটটা ওটা, ওখানকার আমি পুরোহিত। হ্যাঁ, ওখানে আমার থাকা হয়, ওখানে আজকে নিবাস। এখানে আসার কারণ বিষয় হলো এই তিথিটা হচ্ছে গিয়ে মা এই সময় ধরিত্রী মা রজস্বালা হয়, মানে ফুলে ফলে ওঠে এই সময়। তো এই সময় এই স্থান হচ্ছে জগতের জন্মের স্থান, যা মন্ত্র তন্ত্র জগতে যা সৃষ্টি তার স্থান হচ্ছে এই কামাখ্যা। তো এই কামাখ্যা এই সময় অগণিত ভক্ত মায়ের, অগণিত সন্তান মায়ের কাছে আসে। কেউ মনোবাসনা কামনায়, কেউ মায়ের কাছে সিদ্ধি লাভ কামনায়, কেউ শুধু মানসিক শান্তিতে, আর কেউ শুধু জগতের মঙ্গল কামনায়। এই কাত্তি মায়ের কাছে আসা, এই মহাপুণ্যভূমি মহাপার্বণ স্থান, এই সময় আমরা প্রত্যেকেই এখানে একত্রিত হই মায়ের নাম গান ভজন জগৎ মঙ্গল কামনায়। এই সময় একাগ্র চিত্তে মায়ের নাম ভজন চিন্তন, যিনি এখানে আসতে পারছেন না তিনি গৃহস্থে ঘরে থেকেও যদি মায়ের একান্ত মনে মায়ের নাম জপ করে, তারও মনস্কামনা এই সময় সিদ্ধ হয়। এবং যে কোনো কর্মের পূর্তি স্থান হচ্ছে এই অম্বাবুচি, এই পুণ্য লগ্ন পুণ্য মুহূর্ত। তাই এই সময় নাম ভজন কীর্তন, অনেকেই বলে পুজো পাঠ করতে নেই, তবে এই সময়কালে যত নাম ভজন করবে, যত তার চিন্তন করবে, যত পুজো পাঠ করবে, তার পুণ্যফল তত সে পাবে। ঠিক আছে, একমাত্র কামাখ্যা যেহেতু এটা মায়ের জনিস্থান, গুপ্তস্থান, তো গুপ্তস্থান মায়ের আমরা দর্শন করি না, যার জন্য মায়ের এই সময়কালটা আমরা এই রজস্বালা মায়ের যখন হয় তখন মন্দির ঢেকে রাখা হয়। এছাড়া অন্য কোনো মন্দির মায়ের মন্দির ঢেকে রেখে পুজো পাঠের কোনো বিধি নেই। আমরা প্রত্যেকে এই সময় যথাসাধ্য মায়ের পুজো অর্চনা নাম জপ করলে তার পুণ্য সিদ্ধ হয়। তবে এই সময় আমরা নিষিদ্ধ কাজ হচ্ছে যেমন মাটি কর্ষণ, মাটি খোঁড়া বা গাছ কাটা বা বাদ্য বাজানো, এইগুলো এই সময় নিষিদ্ধ। কারণ ধরিত্রী মা স্বরূপী আমরা তাকে পুজো করি, তাহলে সেই সময় ঋতুমতির সময় তিনি জাগরিত থাকে। তাহলে এই সময় ভূমি কর্ষণ বা গাছপালা কাটা বা ফুল পাড়া বা মন্দিরে ঘণ্টা বাজানো, এগুলো আমরা ওই জন্য নিষিদ্ধ করে রাখি এই সময়কালে। আচ্ছা, এখনও পর্যন্ত দেখছি যে মন্দিরে পুজো পাঠ চলছে, ওটা নিয়ে কী বলবেন? মন্দিরে পুজো পাঠ এখনও পর্যন্ত চলবে। মন্দির রাত্রির 9:30টার সময় বন্ধ হয়ে যাবে। রাত্রি 9:30টার পর থেকে ভেতরে পুজো পাঠ বন্ধ হয়ে যাবে, কিন্তু বাইরে অগণিত ভক্ত সাধুগণ নাম জপ তপ মাধ্যমে মায়ের সাধন ভজন চালিয়ে যাবে। আচ্ছা, আমরা শুনেছি এটা একটা তন্ত্র সাধনার দেশ কামাখ্যা, কামরূপ কামাখ্যা। তাছাড়া তারাপীঠেও অনেকে যান যারা সিদ্ধ লাভ করেন, অনেক সাধু পুরুষ। তো সেটা নিয়ে কী বলবেন? এবার
বিষয় হলো মায়ের কাছে তন্ত্র সাধনা আর অতন্ত্রের সাধনা কিছু নেই। যে ভক্তিপূর্বক যে স্থানে বসে মায়ের নাম জপ করবে সেই স্থানেই তাকে সিদ্ধি লাভ করবে। তবে এখানে আমরা কেন আসি, বিষয় হলো যদি হিসাব করো তো দুধের মধ্যে ঘি পাওয়া যায়, তো ঘি দিয়ে আমরা লুচি ভাজতে পারি, তাই না? কিন্তু দুধ দিয়ে তাহলে কেন ভাজতে পারি না? দুধটাকে মাটা হবে, মেটে তার থেকে ক্ষীর বেরোবে, তাকে আবার জাল দেওয়া হবে, তার থেকে দই ঘি বেরোবে, তাহলে সেই ঘি দিয়ে লুচি ভাজতে পারবে। কিন্তু দুধ দিয়ে তুমি ডাইরেক্ট লুচি ভাজতে পারবে না। জগৎটা সর্বত্রই মাময়, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে মাঠা রয়েছে, এখানে অগণিত ভক্ত সাধুগণ, মায়ের 51 সতীপীঠের প্রধান সতীপীঠ, তো এখানে অগণিত সাধু ভক্তগণ জগৎ যুগের পর যুগ এখানে মায়ের নাম জপ করতে করতে জায়গাটাকে মেঠে রেখেছে। তো এই মধ্যে এসে ডাইরেক্ট তুমি লুচি ভেজে খেতে পারবে, বাইরে গেলেই তুমি লুচি ভেজে খেতে পারবে না। তাহলে এখানে এলেই তুমি যা নাম জপ করছো সেটা তোমার সিদ্ধ হয়ে যাবে, যেটা সর্বত্রই মায়ের বিরাজমান। কিন্তু এইখানে আসার মূল লক্ষ্য আমাদের এটাই। জয় মা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পালকিতে করে নিয়ে যাচ্ছে মাকে, অনেকের বাড়িতে মায়ের এই যে বিগ্রহ, মায়ের যে মূর্তি পুজো অর্চনা করে, এই অম্বুবাচীর দিনে মাকে নিয়ে আসে এই মন্দিরে। দেখতে পাচ্ছ মাকে নিয়ে যাচ্ছেন, এই মাকে পরিক্রমা করাচ্ছেন মন্দিরের চারিপাশে। কত সুন্দর লাগছে দেখো, পালকিতে করে মাকে নিয়ে পরিক্রমা করছেন। এখানে একটা গেট রয়েছে দেখতে পাচ্ছ, এই গেটের পাশেই রয়েছে হনুমানজির একটা বিগ্রহ, আর এখানেই চলছে যজ্ঞ। এই দেখো, আর এখানে রয়েছে হনুমানজির মূর্তি। জয় বজরংবলী। সবাই আসছেন, প্রদীপ জ্বালাচ্ছেন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই যে লাইনটা দেখতে পাচ্ছ, তো বন্ধুরা এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কামাখ্যা মাকে পুজো দেওয়ার লাইন। और इसको क्या बोलते हैं? क्या क्या? चार सिंगी। इसको क्या बोलते हैं? हाथा जोड़ी है, हतल की जड़ी बूटी हाथा जोड़ी। हाँ, कौन सा काम में रखते हैं? ये औरत कचेरी के लिए दंगली दुश्मन करनी कौटा जादू टोना में अच्छा रहता है, जादू विद्या अच्छा रहता है। और ये क्या बोलते हैं इसको? ये माया, ये मोहन जाल, ये माया जाल। मोहनी होता है इसकी। ये जंगल से देता है क्या? हाँ, जंगल से हम भी मोल लाते हैं दुकान से, पर जंगल में होता है ये। बहुत अच्छा है। তো বন্ধুরা গুণমন্ত্র করার জন্য তোমরা এখান থেকে বিভিন্ন রকমের সামগ্রী কিনতে পারবে। মন্দির সংলগ্ন প্রচুর দোকান রয়েছে। মূল মন্দির দর্শন করার পরে আমরা এবার বগুড়া মন্দির দর্শন করতে যাচ্ছি। বিভিন্ন রকমের দেখতে পাচ্ছ গাছগাছালি রয়েছে এখানে, যেগুলো তন্ত্র সাধনায় কাজে লাগে। এই দেখো একটা এই ধরনের একটা কাঠ পাওয়া যাচ্ছে, এগুলো কি গাছের শিকড় যায় না। কোন সা শিকড় হয় এ দাদা? কি শিকড় আছে দাদা? अच्छा, ये क्या है दादा? नागफल। नागफल देखो, ये एक ही फल है इतना बड़ा? नहीं उसमें छोटा सा पीस होता है। छोटा सा पीस होता है। हाँ, उधर देखिए। तो कौन सा काम में लगता है? ताबिज में भरता है। ये रुद्राक्ष है। रुद्राक्ष है। हाँ, वो काला कितना रुद्राक्ष। टाइप का होता है दादा? ये आपको एक मुखी तप तो 14 मुखी तप होता है। हाँ, एक मुखी तो काजू दाना मिलता है। हाँ, हाँ দেখো একটা মুখ থেকে তোমরা 14টা মুখে কিন্তু রুদ্রাক্ষ পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখানে তাবিজ কবচের বস্তু ভালো ভালো আইটেম পাওয়া যায়। রাজমোহনী, সাহেব মোহনী, রূপচন্ডাল, বর্মা চন্ডাল, দেওদানা। এটা হলো তোমার
তিল তুকমা বলে। কালা কালা তিল है হ্যাঁ তুকমা এটা দুর্বলের জন্য ভালো কাজ করে। उसको क्या है उसका এটা নজর পুট্টু, এটা দোকানে লাগায়, গাড়িতে লাগায়, ঘরে লাগায়। হ্যাঁ কোন মন্ত্রের জন্য আবার ওইটা আছে কালোটা আছে, এটা তোমার নগু নারিয়েল বলে, পূজা পাঠের লেগে ভালো কাজ করে। আবার ওইটা আছে নাগফল, ওটা মা মনসার দিকে ভালো কাজ করে। হ্যাঁ আবার এখানে আছে 12 আইটেম, ওই নিচে আছে 12 আইটেম। এটা মুন্ডি মালা, এগুলো আর কি ধরেছেন তোমার, এগুলো যে তোমার 100-150 টাকা দাম, ওনার অনেক বেশি দাম না। দোকানটার নাম क्या है এইটার দোকান, এটা কামাখ্যাতে 12 মাস দোকানটা পাওয়া যায়। হ্যাঁ আপনি এখানে এসে কামাখ্যা যে কোনো লোকের নজর কবিরাজ বললে এখানে আপনার যোগাযোগ করলে পাবেন। আমার নাম্বার আছে 9706466321। নজর কবিরাজ বললে এখানে পাওয়া যাবে কামাখ্যাতে। এটা তোমার সাদা আকন্দের মূল। कौन सा काम में लगता है ये आपको 9 ग्रह के लिए, जैसे ताबिज कवच के लिए, भराने के लिए। जय। তন্ত্র সাধনা সব কিছু কিন্তু তোমরা এখানে পাবে। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের গাছগাছালি রয়েছে, বিভিন্ন রকমের। এ কে দাদা? সাদা লজ্জাপতি, শ্বেত লজ্জাপতি দেখতে পাচ্ছ। বিভিন্ন রকমের জিনিস রয়েছে। সামনে রয়েছে শ্রী শ্মশান কালী মন্দির। চলুন একবার আপনাকে দর্শন করাই। শ্মশান কালী মন্দির ঠিক পাশেই এখানে একজন তান্ত্রিককে পেলাম। राजनीति है सुबह मतलब गाड़ी এ কোন সা সিং है দাদা? भैंसे का महिषासुर राक्षस, भैंसा महिषासुर राक्षस, अच्छा बाणासुर, नरकासुर, महिषासुर सब इधर राक्षस आया। त्रिया राज इधर। आपके पास और क्या चीज़ है? मेरे पास ये है, देखो मोहन है, ये 7 मोहन है। ये क्या काम में लगता है दादा? ये मोहन जिसके घर में जाता है उसके घर रोजी रोटी में सब चीज बरकत चलता है। ये दुकानों पर बेचता है सस्ता, मेरे यहाँ बिकता है महंगा। मेरे यहाँ 1 लाख रुपए का एक है, एक आज तो पीस। आज अम्बुबाची है। अम्बुबाची माता का मेला अब 2 बजे तक बंद होगा। कितने बजेगा? 2 बजेगा। हाँ 2 बज गए। ओ तो अब ये सुनो, फिल्म शुरू। अम्बुबाची का अब तांत्रिकों का खेल शुरू हो गया। अब किसी की पूजा नहीं होगी, अब होगी तंत्र पूजा। फिल्म शुरू तुमने याद दिलाया, सही राइट सही टाइम पे आया। 1 मिनट टिंग टिंग टिंग। हमने भाई मोबाइल प्लास्टिक है नहीं है ना, इसलिए तुमने कहते ना जो भी होता है सब सही के लिए होता है, सब सही टाइम से आया। ओ माँ এখানে রয়েছে শ্মশান কালী মন্দির, একবার দেখাই চলুন আপনাদের। মন্দিরটা পেরিয়ে একটু সামনের দিকে এগোলেই তোমরা পেয়ে যাবে বগলা মন্দির। এই যে রাস্তা সোজা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে সোজা যেতে হবে। বগলা মন্দিরে যাওয়ার জন্য এরকম ঢাল রয়েছে, ঢাল দিয়ে তোমাদেরকে একদম নিচে যেতে হবে। अरे भैया तू चला था, हम यहाँ नहीं बैठ ले। दादा बगला मंदिर कितना दूर है दादा? आगे है ना? ये बगला माता उठते क्या? नहीं, बगला मंदिर किधर है? তো বন্ধুরা এই সিঁড়ি থেকে উঠে আমাদেরকে জানাতে যেতে হবে। এখানেই রয়েছে বগলা মাতার মন্দির, হচ্ছে বগলা মায়ের মন্দির। জুতো খুলে কিন্তু প্রবেশ করতে হবে। বন্ধুরা এখন রয়েছি বগলা মাতার মন্দির। এটা কিন্তু একদম পাহাড়ের চূড়ায় অবস্থিত। মানে আমরা কামাখ্যা মন্দির দর্শন করলাম, কামাখ্যা মন্দির দর্শন করার পরে এসেছি এখানে ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই, এই জন্য ভেতরে একটু নিজে দর্শন করে এলাম। এতটা সুন্দর লাগলো, যদি না যেতাম হয়তো মিসই করতাম। একটা পাহাড়ের একটা অংশ রয়েছে যেখানে সেই পাহাড়ের অংশটাকে কিন্তু পুজো করা হচ্ছে, মানে পূজিত করা হচ্ছে। আর দেখলাম মানে
যাদের বাড়িতে অনেক অশুভ শক্তি রয়েছে, যারা দেখালো ওইগুলোকে বিনাশ করতে চাইছে, তারা এখানে এসে পূজা অর্চনা করতে পারে। দেখলাম ছাগলের মাথার অংশ বা ওখানে দেখলাম কলা মদ এগুলো দিয়েই কিন্তু পূজিত করা হচ্ছে। আর অনবরত আরেকটা জিনিস, মেন একটা জিনিস যেটা দেখলাম, পাহাড়ের একটা অংশ দিয়েও অনবরত জল নিচের দিকে আসছে, মানে ঝর্ণার মতো। এটা দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে। তো তোমাদেরকে বলবো, তোমরা কামাখ্যা মন্দিরে এলে একবার হলে কিন্তু এই বগলা মাতার মন্দির দর্শন করে যাবে। এলে সত্যি বেশ ভালো লাগবে, যদি না দেখো অনেক কিছুই মিস করে যাবে। আর এই জায়গাটা একদম পাহাড়ের চূড়ায় অবস্থিত, বেশ সুন্দর, একদম নিরাবিল, শান্ত নিরাবিলে কিন্তু দেখতে পাচ্ছ চারিদিকে শুধু গাছগাছালিতে ভরা, একটা আলাদা রকম সৌন্দর্য বন্ধুরা। একদম চলে এলাম নিচে, আর এখান থেকে এখন আমরা যাব হোটেলে। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়েছি এই এই অম্বুবাচীর দিনে কামরূপ কামাখ্যা মন্দির কিভাবে সাজিয়ে তুলেছে। তাছাড়া এই অম্বুবাচীতে যে বিশেষ মেলা হয়ে থাকে, সেই মেলাও কোথায় বসছে, কী কী জিনিস পাওয়া যায়, সব কিছুই খুঁটিয়ে তথ্য নিয়ে শেয়ার করেছি আজকে এই ভিডিওটিতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো বিদায় নেবো, পরবর্তী আর একটা নতুন কোনো ভিডিও নতুন কোথাও দেখা হবে। ততদিনের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই কমেন্টে বলো জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা।